বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্কোপ থেকে। আবারও বলছি, কেন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন জ্বালাতে যেতে হবে, কেন ভেঙে গুড়িয়ে দিতে হবে এগুলো? শেখ হাসিনার দোসর হয়েছে, শেখ হাসিনা নিজে এগুলোর উপরে, এই পত্রিকাগুলোর উপরে কি করেছে সেটা সাক্ষী তো আছি আমরা মিটিকিউলাসলি এগুলো ফলো করেছি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স শেখ হাসিনাকে প্রিডেটর বলেছিল একবার, ক্যাটাগরাইজ করে তারা কতগুলো মানুষ যারা প্রিডেটর টু দ্য মিডিয়া। আর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশ যখন খুব নিচের দিকে যাচ্ছে, যখন প্রিডেটর করেছে, তখন তাদের যে ইন্ট্রো ছিল লেখার মধ্যে, ওর মধ্যে এই দুটো পত্রিকার কথা ছিল, কিভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে, কিভাবে পত্রিকা দুটোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো তো আমাদের দেখা আছে। আবারও বলছি, তাদের সমালোচনা থাকতে পারে, তাদের রিপোর্টিং সহ 1-11 বলুন বা পরবর্তীতেও তাদের রিপোর্টিংয়ে প্রবলেম থাকতে পারে, তাদের দায় স্বীকার আছে, সবই আছে। বাংলাদেশের মতো দেশে থেকে অত্যন্ত ফল্টি একটা সিস্টেমের মধ্যে থেকে একটা পত্রিকা বা দুটো পত্রিকা একেবারে গ্লোবাল স্ট্যান্ডার্ডে চলে যাবে। আর গ্লোবাল স্ট্যান্ডার্ডের পত্রিকাও কি ভুলভাল করে নাই? করেছে তো। এই দুটো পত্রিকার বিরুদ্ধে সহিংসতার উস্কানি দেওয়া হয়েছে রিপিটেডলি, এটা হচ্ছে সবচেয়ে জরুরি কথা। সুতরাং এটা একেবারে পরিকল্পিত একটা ঘটনা, একটা ঘটনার অপেক্ষা করা হয়েছে, ওই উস্কানিটাকে ইউজ করে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এখানে ঘটনা ঘটানোর জন্য। এবং যে কথাটা শুরু থেকে বলছিলাম, সরকার এটা হতে দিতে চেয়েছে। সুতরাং হয়তো আমরা খুব সুনির্দিষ্ট অসাধারণ একটা পরিকল্পনা দেখছি। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে কাজ করবে না? কেন? আমরা দেখেছি প্রেজেন্ট আছে, কাজ করেনি। সেনাবাহিনী সহ প্রেজেন্ট ছিল, কাজ করেনি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, মানুষ পুড়ে মারা যাক, এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। এমনি এমনি এগুলো মোটেও না। আবারও বলছি, এটা আসলে পরিকল্পিত। যে যখন আপনি নয়া দিগন্ত পড়াইতেছেন, যখন আপনি আমার দেশ বন্ধ করতেছেন, আমার দেশের সম্পাদককে লাঞ্ছিত করতেছেন, সংগ্রামের সম্পাদককে লাঞ্ছিত করতেছেন, তখন একটা গ্রুপ হয় হাততালি দিতেছে, অথবা আপনার প্রতিবাদ না করলেও চুপ থাকতেছে। আবার যখন আপনি প্রথম আলো পড়াইতেছেন, আপনি যখন ডেইলি স্টার পড়াইতেছেন, উদীচী পড়াইতেছেন, সায়ানাট পড়াইতেছেন, তখন আরেকটা গ্রুপ হয় হাততালি দিতেছে, অথবা তারা চুপ থাকতেছে। তাহলে ব্যাপারটা কি এরকম যে তখন যারা হাততালি দিয়েছে বা প্রতিবাদ না করে চুপ থেকেছে তাদের প্রতিশোধ নেওয়া হবে এখন? না, প্রতিশোধ নেওয়া তো উচিত না, কিন্তু আপনি যদি সাইকোলজিক্যালি আমাদের সমাজের মানুষের ডিভাইডেশন দেখেন, তাহলে আমরা এরকম একটা ডিভাইডেশন এসে দাঁড়াইছি আজকে। এখন এই ডিভাইডেশন থেকে আমরা কিভাবে বিয়ন্ডে যাব? বিয়ন্ডে যাওয়ার প্রথম হলো আমাদের আত্মপর্যালোচনা করতে হবে। যেই জায়গায় আমরা যে ভুল করছি সে ভুলটা দ্বিধাহীনভাবে স্বীকার করতে হবে। এটা দুই গ্রুপ থেকে, দুই পক্ষ থেকেও। যেমন ধরেন আজকে প্রথম আলো ডেইলি স্টার পড়ানোর মতো সিচুয়েশন কেন তৈরি হয়েছে, এটা জন্য আমাদের সবাইকে চিন্তা করতে হবে। একইভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকেও চিন্তা করতে হবে, তারা যে লম্বা সময় যাবৎ যে মতাদর্শিক রাজনীতি করছে, সেই রাজনীতিও যে এই দেশের গণমানুষের বিপক্ষে গেছে, সেই জায়গা থেকে তাদের আত্মপর্যালোচনা করতে হবে। এবং আমরা সবাই মিলে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং সেইখানে একটা নিয়মতান্ত্রিক আইন আমরা মানব, একজন আরেকজনের প্রতি আমরা রেসপেক্ট দেখাবো, একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াবো। দেখেন, এই দেশটা আমাদের, দেশটা স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে, তাই না? আগের জেনারেশনের মধ্যে যে জেনারেশনাল কনফ্লিক্ট ছিল আজ ভার্সেস দেম, সেটা নতুন জেনারেশনের মধ্যে টেনে নিয়ে আসার কোনো কারণ নাই। আচ্ছা, আমি ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই, হুট করে মাঝে মাঝে হয় না যে ক্ষুব্ধ মানুষ যে কোনো কিছু ভেঙে ফেলে, ওইটার মধ্যে এমন থাকে যে রিলেটেড কিছু না, এমন কিছু ভেঙে ফেলে। আমি বলতে চেয়েছি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই জন্যই ওই দুটো পত্রিকা না কেন। আর গালিব ভাই এখন বললেন যে নয়া দিগন্ত সংগ্রামের সময় কেউ কিছু বলেনি, এগুলো না এখন অনলাইনে আসছে কিভাবে এগুলোর প্রতিবাদ হয়েছে। এবং একটা কথা তো খুবই ফ্যাক্ট, শেখ হাসিনার সময়ের প্রতিবাদ করা কঠোরতার মধ্যে, কঠিন অবস্থার মধ্যেও প্রতিবাদ হয়েছে। আর এখনকার প্রতিবাদ করার পরিস্থিতি ভিন্ন, এখন প্রতিবাদ করাটা তুলনামূলকভাবে অনেক সহজ, একটা স্বৈরাচারী সরকারের অধীনে আমরা নেই। আর প্রথম আলো ডেইলি স্টার ওই সময় পুড়ে যায় নাই, কিন্তু প্রথম আলো ডেইলি স্টার শেখ হাসিনার সরকারের অনুগামী ছিল, অনুসারী ছিল। দ্যাটস টু মাচ। এতটা বলে ফেলা আমার কাছে একেবারেই ভুল মনে হয় যে সেটা প্রতিশোধ এখন 32 নম্বরের মতো প্রথম আলো ডেইলি স্টার, উদীচী, ছায়ানট ভেঙে দিতে হবে। এগুলো দীর্ঘদিন থেকে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়। চমস্কিরা দেখিয়েছেন কিভাবে আসলে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা যায়। আপনাকে সঠিক তথ্য লাগবে না, আপনি আসলে এটা ম্যানুফ্যাকচার করতে পারেন। ওভার দ্য ইয়ার্স এই কাজটা করার চেষ্টা করা হয়েছে। আর প্রথম আলো ডেইলি স্টারের রেকনসিলিয়েশনের ক্ষেত্রে আমি বলি, তার পলিটিক্যাল ইডিওলজি বা এডিটোরিয়াল স্ট্যান্স কি হবে, এটা তাকেই নির্ধারণ করতে দেওয়া উচিত। কোন পত্রিকা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়াচ্ছেন কিনা। 11 সময় একরকম মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়িয়েছেন অন্তত একজন সম্পাদক, যেন মাহফুজ আলম স্বীকার করেছে। এটা দরকার আছে। পত্রিকা তার পলিটিক্যাল ইডিওলজি কি রাখবে সেটা তার সিদ্ধান্ত, এটা তাকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। সারা পৃথিবীতে এরকম এই জন্য ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী মিডিয়ার অস্তিত্ব আছে। আরিফ ভাই যেখানে থাকেন, আমি একটু আগেই বললাম যে আমরা টাকার কালচারের কথা শুনি, এই লোককে সাথে ট্রাম্প কথা বলেন, পুতিন কথা বলেন, পুতিন সারা পশ্চিমে টাকার কালচারকে অনেক বড় কোনো হয়ে গেলেন, হোস্ট হয়ে গেলেন, অ্যাঙ্কর হয়ে গেলেন, কিন্তু তার সাথে কথা বলেন, তাই না? সো ওই রকম ব্যাপার আছে, এটা থেকেই এর সাথে সহাবস্থান করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হলো সরকারকে ঠেকাতে হবে। এটাই আমি একমত যে আমাদের একটা রেকনসিলিয়েশন লাগবে, কিন্তু তার আগ পর্যন্ত এগুলো ঘটতে দেওয়া যাবে না। এবং আমরা এটা ঘটার পরিস্থিতি আছে বলে এটাকে যেন আমরা ডাইলুটেড করে না ফেলি।